এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম পূজা আর তোমাদেরকে আমার এই ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে নিজে হাতে তালের বড়া করব, সেটার একটা পুরো রেসিপি শেয়ার করছি, তো অবশ্যই শেষ অবধি দেখো। আমি তালটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছিলাম আর অল্প অল্প জল দিয়ে পাল্পটা বের করে নিয়েছিলাম। বাড়িতে থাকলে তো দিদুন সাহায্য করে, কিন্তু আমি যেহেতু কলকাতায় একা, তাই জন্য আমি নিজেই মানে ধীরে সুস্থে সব কিছু করেছি। আর যারা মানে একা থাকো তারা একটু হাতে সময় নিয়ে করো, কারণ এই প্রসেসটা একটু টাইম কনজিউমিং। আর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম পুরো পাল্পটাকে, যেন পাল্পের ভিতর যেন কোনো রকম আঁশ না থাকে। তাছাড়া মানে যখন বড়া করবে ওই আঁশগুলো মুখে পড়লে ভালো লাগে না খেতে, সেই জন্য আমি এই প্রসেসটা কন্টিনিউ করেছি। আর তোমরাও চাইলে করতেও পারো। আর তোমাদের যদি মনে হয় যে আঁশ সেরকম নেই, অনেক তালে আঁশ খুব কম থাকে, তোমরা পুরোটা স্কিপ করতে পারো। আমার অল্প আঁশই বেরিয়েছিল এই তালটা থেকে। আর এখানে দেখো পাল্পটা আমাদের রেডি, অনেকটা পাল্প বেরিয়েছিল। তো আমি আর বেশি দেরি করিনি, এই পাল্পটাকে আমি সঙ্গে সঙ্গে এবার একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে জিনিসটা অটোমেটিক্যালি অনেকটা কম হয়ে আসবে, যেহেতু আমি এটার মধ্যে জল মিশিয়েছিলাম পাল্পটা বের করার সময়, তো সেই জন্য জিনিসটা ফুটে অল্প হয়ে আসবে। আর অনেকদিন তোমরা একটু স্টোর করেও রেখে খেতে পারবে, হয়তো তালের ক্ষীর বা পায়েস বা তোমরা যেটা করতে চাও, মালপোয়া বা বড়া পরে করলে, তো যে কোনো কিছু করতে পারো। তো জাল দিয়ে রাখলে জিনিসটা ভালো হয়। তো আমি অল্প ঘি দিয়ে কড়াইয়ে আমি পাল্পটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আর এটার মধ্যে কিছুই দেইনি। তোমরা চাইলে এটার মধ্যে চিনি দিয়েও ফুটিয়ে নিতে পারো, তো আমি আর চিনি দিইনি, যেহেতু তালের বড়া যখন করব তখন আমি আলাদা করে চিনি অ্যাড করব। তারপর এটাকে আমি কন্টিনিউয়াসলি 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি আর নাড়িয়ে গেছিলাম। তাহলে জিনিসটা দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়ে গেছে। এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন তোমরা একদম গ্যাসের ফ্লেম অফ করে দিতে পারো। তো আমি তো এইভাবে করেছি, তোমরা বাড়িতে কিভাবে করো অবশ্যই আমাকে শেয়ার করো। এটা আমি নিজের মতো করে আজকে করেছি। বাড়িতে থাকলে যে ডাইরেক্ট পাল্পটা বেরোয় সেটা দিয়েই আমরা বড়া করে নিই, আলাদা করে আর জাল দিই না। আর পাল্পটা অনেকটা ঘন থাকে, আর আমি যেহেতু একটু জল দিয়ে পাতলা করেছি সেই জন্যই আসলে ফুটিয়েছি। তো যাই হোক, পাল্পটা ঠান্ডা হয়ে যাক, তারপরে করব হচ্ছে বড়া। বড়া করতে খুবই মজা লাগে আমার। তো এখানে দেখো পাল্পটা ঠান্ডা হয়ে গেছে, আর হচ্ছে আমি এখানে নিয়েছি আটা, চিনি আর সুজি বড়ার জন্য। তো তোমরা চাইলে ময়দাও নিতে পারো। আমার আটা দিয়ে যে বড়াটা হয় সেটাই বেশি ভালো লাগে খেতে, তাই জন্য আমি আটা ইউজ করেছি। তারপর পরিমাণ মতো এখানে চিনি, সুজি যা যা লাগবে আমি নিয়ে নিয়েছিলাম, এগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে দেখো, আর এখানে সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। আর এবার হচ্ছে বড়া ভাজার পালা, আর বেশি দেরি করব না, বড়াটাকে ভাজা যাক। কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটা যেন একটু ভালো মতো গরম হয়, না হলে কিন্তু বড়াগুলো একটার সাথে আর একটার গায়ে লেগে যাবে, সেটা খেতে একদম ভালো লাগবে না। আর বাড়ির কথা এত বেশি মনে পড়ছিল যখন বড়া করছিলাম, যেহেতু বাড়িতে যখন জন্মাষ্টমী ছিল তখন বড়া খেয়েছি, আর দিদুনের হাতের বড়া মানে এত ভালো লাগে খেতে। বাড়িতে তো আর সেইভাবে থাকতে পারলাম না, তো চলে আসলাম। তাই জন্য কলকাতাতে এসে ভেবেইছিলাম যে একদিন যদি বাজারে তাল পাই তাহলে বড়া করব। তো বড়াগুলো দেখো খুব সুন্দর হয়েছিল আর খুব সুন্দর ফুলেও ছিল, একটার সাথে একটার গায়ে লাগেনি। আর এবার হচ্ছে আমি এটার মধ্যে একটু দুধ অ্যাড করে ট্রাই করব যে কেমন হয়। বাড়িতে তো আমরা দুধ, চিনি এই সব দিয়েই করি, তো এটার মধ্যে তো আজকে আমি দুধ অ্যাড করিনি, কিন্তু এখন যেটা করছি সেটাই একটু দুধ অ্যাড করব, দেখব যে ডিফারেন্সটা কীরকম। যেহেতু বাড়িতে আমরা দুধ অ্যাড করেই করি, তো অল্প একটু মাখা রেখেছিলাম এই দুধ দিয়ে করব জন্য। তো আমি পুরো মিক্সচারটা আবারও ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, আর দুধ দেওয়ার পর মনে হচ্ছিল মানে মাখাটা পাতলা হয়ে গেছে, তো আমি অল্প একটু আটা অ্যাড করেছি। তো তোমরা চাইলে এটার মধ্যে একটু বেশি করে সুজিও দিতে পারো। তো আবারও আর একটা ব্যাচ আমি ভেজে নিয়েছিলাম, মানে দুধ দিয়ে মাখাটা। এটাও খুব ভালো হয়েছিল, কিন্তু ডিফারেন্স আমি সেরকম পাইনি। আমি এটা হচ্ছে প্রথমে যেটা আটা, চিনি, সুজি দিয়ে করা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আর একটা, সেটা হচ্ছে দুধ দিয়ে, সুজি দিয়ে, আটা দিয়ে যে আবার পরে একটু মিক্স করলাম সেটা। কিন্তু একদম খেতে একই রকম, কোনো ডিফারেন্স নেই। আর খেতে খুবই খুবই ভালো হয়েছিল, আর বড়াগুলো খুব সুন্দর ফুলেছিল। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই।